নমস্কার। অনেকে কটাক্ষ করে বলছেন এত কিছু হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো এতদিনে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা নখ ছুঁয়েও তো দেখাতে পারল না। বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন জৈনক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এক অডিও ক্লিপের ভিত্তিতে এমনই দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে জানিয়েছে, ঘুষের টাকা দিতে 2017 সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন। সিবিআইয়ের দাবি ওই সময় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে। কিভাবে বেআইনি নিয়োগ চলত, এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনা হয়েছে ওই অডিও ক্লিপে বলেই দাবি করা হয়েছে চার্জশিটে। অডিও ক্লিপটি কিভাবে পেলেন তদন্তকারীরা, সেটাও একটি অনুচ্ছেদ জুড়ে বিস্তারিত লেখা রয়েছে আদালতে জমা দেওয়া চার্জশিটে। সিবিআইয়ের দাবি 2017 সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তার বেতনভুক কর্মী অরবিন্দ রায়বর্মন একটি মোবাইলে কথোপকথন রেকর্ড করেন। পরে সেটা ল্যাপটপে সরিয়ে রাখা হয়। তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআইয়ের হাতে আসে। অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি সুজয় কৃষ্ণ, কুন্তল এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। যদিও সাক্ষীদের মধ্যে কয়েকজন ওই অডিওর সত্যতার কথা স্বীকার করেছেন বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই চার্জশিটে জানিয়েছে, 2017 সালের ওই দিন কাকুর বাড়িতে কুন্তল এবং শান্তনুর সাথে ছিলেন আরও দুজন, অরবিন্দ এবং সুরজিৎ চন্দ্র। ঘটনাচক্রে উভয়ই এই মামলার অন্যতম সাক্ষী। তাদের গোপন জবানবন্দিও সংগ্রহ করা হয়েছে।